হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিলি ছোট্ট পরিবারে আবারও সবাইকে গুড মর্নিং জানিয়ে আরও একটি সুন্দর দিন শুরু করলাম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ উঠে গেছি 5টা থেকে। আজ নয়, প্রতিদিনই এইভাবে চলছে। ছেলের গরমের জন্য সকালে স্কুল স্টার্ট হয়েছে, তাই প্রতিদিনই এইভাবে 5টা থেকে উঠতে হয়। আর ছেলেকে একটু স্কুলের টিফিন বানিয়ে দেব, তাই আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। সব দিন তো আর বাড়িতে টিফিন বানিয়ে দেওয়া সম্ভব হয় না, কারণ আমার ছোট্ট মেয়েটা আছে, ও ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে যদি উঠে যায় তখন টিফিন বানিয়ে দিতে খুবই অসুবিধা হয়। সেই রকম স্কুলের বা ছেলের কোনো বাধ্যবাধকতা নেই যে এই টিফিন এই দিন নিয়ে যেতে হবে। যেদিন যেমন পারা যায় সেইভাবেই টিফিন নিয়ে যায়। আর ও কিন্তু কোনো দিন কোনো কিছু বলেই না যে আজকে এটা বানিয়ে দেওয়া বা এটা বানিয়ে দিতেই হবে। তো যাই হোক, না বললেও মায়েরা তো কিছুটা ছেলেদের জন্য করে থাকে। তো সেই মতো আমিও মাঝে মাঝে ওকে টিফিন বানিয়ে দিই যখন সময় পাই। তো আগে নিজে সকালের যে কাজকর্মগুলো আছে ব্রাশ ট্রাশ করে সেগুলো করে নেব, আর একটু নিজে ফ্রেশ হয়ে ওর টিফিনের জোগাড় যন্ত্র করে নেব। চলুন তাহলে আস্তে আস্তে দিনটি এগোনো যাক। আগে একটুখানি জল টল খেয়ে নিজে ফ্রেশ হয়ে যাই, তারপরে রান্নাঘরের দিকে যাই। এবারে টিফিন বানানো হয়ে ছেলের জন্য রেডি করে দিচ্ছি। আর ছেলেও একটু বিস্কিট জল খেয়ে বেরিয়ে যাবে। এই প্যাকেটের মধ্যে টিফিন বক্সগুলো দিয়ে দিই, কারণ ছেলে যেহেতু প্রথমে সাইকেলে করে তারপরে বাসে করে যাবে, তো এই গাড়ির ঝাঁকুনিতে কখনো কখনো টিফিন বক্সগুলো খুলে যেত আগে। এই চিন্তা ভাবনা করে প্যাকেটের মধ্যেই দিচ্ছি, যাতে একটু টাইট হয়ে বসে থাকে, যাতে খুলে যাওয়ার ভয়টা না থাকে। ওরা তো ছোটো বাচ্চা, ঠিক মতো তার গুছিয়ে নিয়ে যেতে পারে না। তো যাই হোক, ছেলে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, ওকে কিছুক্ষণ আগে ডেকে রেডি করে দিয়েছি। এবারে আস্তে আস্তে ওর ব্যাগপত্রগুলো সমস্ত গুছিয়ে ওকে এবারে স্কুলের দিকে তাড়াতাড়ি বের করে দেবো। ছেলে এবারে দেখুন ঠাকুর প্রণাম করে আর ওর দাদু ঠাম্মার ফটোতে প্রণাম করে ও বেরিয়ে যাবে। প্রতিদিনই কিন্তু এইভাবে ও করে। বাড়িতে যারা বড়রা থাকে তাদেরকেও প্রণাম করে, আর যত ঠাকুর যা আছে সমস্ত প্রণাম করতে করতে যায়। মানে ও যখন আগে স্কুলে পড়তো, সেই স্কুলটা মিশনের ছিল। তো মিশনের সিস্টেমগুলো এই রকম থাকে, মানে ওদের ডায়েরিতে লেখাই থাকে, বা ওদেরকে এইভাবেই অভ্যাস করানো হয় যে বাড়িতে বড়রা থাকবে বা ঠাকুর যা থাকবে সব কিছু প্রণাম করে আসবে। ও যেহেতু কয়েক বছর ওই মিশনে পড়েছিল, সেই জন্য ওর সেই অভ্যাস তৈরি হয়ে গেছে। আর এখন কিন্তু ওকে বলেও দিতে হয় না যে এটা করো সেটা করো, তাই ও কিন্তু সেই নিয়ম মাফিক করতে থাকে। তো এইবারে আস্তে আস্তে ওকে সামনের দিকে এগিয়ে দিই। আর যেহেতু ওর ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো রেডি আছে, ও গেল জুতো পরতে। আর আগেই বললাম যে ও কিন্তু প্রথমে সাইকেলে করে যাবে, তারপরে ওর স্কুলের বাসেও যাবে। তো সেই মতো সকালবেলাটা একটু তো ছোটো বাচ্চাদের ঘুম ঘুম ভাব থাকে, একটু যদি বাবা মা বা বাড়ির যারা থাকে একটু হেল্প করে দেয় ওদের খুবই ভালো হয়। তো সেই মতো আমিও কিন্তু ওকে সাইকেলটা নিয়ে রেডি করে দিচ্ছি। আর ও জুতো পরে এসে ব্যাগ নিয়ে এবারে বেরিয়ে যাবে। তাতে কষ্ট বা পরিশ্রমটাও কিছুটা হলেও কম হয়। তো যাই হোক, আস্তে আস্তে দেখতে থাকুন ছেলের স্কুল যাওয়ার যাত্রাটা, তারপরে আসছি আপনাদের সঙ্গে। ওকে দুর্গা দুর্গা করে স্কুলের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম।
এবারে মাথার মধ্যে ছেলে বেরিয়ে যাওয়ার পরে একটাই চিন্তা থাকে, মেয়ে কী করছে, মেয়ে উঠে যাবে না তো। এই রকম দুটো চিন্তা ভাবনা নিয়েই কিন্তু সারাটা দিন কাজকর্ম করতে হয়। কারণ আপনারা তো দেখেন বাড়িতে লোক সংখ্যা খুবই কম, আমরা 3 জনেই থাকি, আর কর্তাবাবু মাঝে মাঝে আসে চলে যায়। তো সমস্ত রকম মাথার মধ্যে চিন্তা নিয়ে এইভাবে দিনগুলো কাটাতে থাকি। কারণ ছোট বাচ্চা থাকে, কখন কি উঠে যায় বা কিছু হয়ে যায়। তো সারাটা দিন কাজকর্ম মিটিয়ে আপনাদের সঙ্গে একদম বিকেলবেলা দেখা হচ্ছে। দেখুন কীরকম রোদের তাপ। তো যাই হোক, এত রোদের তাপ থাকা সত্ত্বেও যে কিছু জামা কাপড় স্নান করার পরে ধোয়া হয়েছিল সেগুলো কিন্তু এখন তুলে নেব। আমরা আজকে একটা জায়গায় যাব, সেই জন্য তাড়াতাড়ি সমস্ত কিছু জামা কাপড় তুলে আমরা 3 জনেই বেরিয়ে যাব। চলুন তাহলে আস্তে আস্তে কোথায় যাই দেখাচ্ছি। আমরা কিন্তু আজকে টোটোতে বা হেঁটে যাচ্ছি না, আর অনেক দিন পরে ভ্যানে চেপে যাচ্ছি। দেখুন পেছন থেকে রাস্তাটা কেমন দেখাচ্ছে। যখন আমরা কোথাও যাই আমরা সবসময় সামনের দিকেই রাস্তাটা দেখাই যে আমরা এগোতে থাকি, কিন্তু খুব কমই আমরা এইভাবে পেছন থেকে রাস্তাটা দেখি। তো আমরা আজকে যাচ্ছি আমাদের গ্রামের মন্দিরে শীতলা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। মানে প্রত্যেক বৈশাখ মাসে এইভাবে আমরা পুজো দিই, ওই বিভিন্ন রকম ফল ছানা এই দিয়ে, বলে এটা নাকি ঠাকুরের শরবত। তো যাই হোক, আমাদের মন্দিরটা কিন্তু রং বা কারুকার্য কিছু করে মন্দিরটি সুন্দর করা হয়েছে। তো এই দেখুন আমাদের মা, আমাদের আগেই আপনাদেরকে সয়ালের সময় দেখিয়েছিলাম আমাদের গ্রামের কিন্তু দুটো মা, আর এই দিকে আছে রঘুনাথজি ওই সাদা কাপড় পরা। তো যাই হোক, ঠাকুরমশাই পুজো করে দিয়েছে, আর পুজো টুজো হওয়ার পরে আমার ছেলে মন্দিরের চারপাশে ঘুরতে ঘুরতে একটা ফুল দেখে অবাক হয়ে যাচ্ছে। বলছে, মা দেখো একটা ফুলের মধ্যে কত সুন্দর দুটো রং। আমরা তখন বললাম যে হ্যাঁ সত্যি, প্রকৃতির রং একটা আলাদা তার মাধুর্য। মানে আর রং তুলি দিয়ে যেমন শিল্পীরা ছবি আঁকে, কিন্তু ফুলের মধ্যে প্রকৃতি ছবি এঁকে কত সুন্দর রং তৈরি করে দেয়, কি দারুণ দেখতে না। এই দেখে আমার মেয়ে বলে আমাকে কানে দাও। ফুলগুলো পোকা আছে কি না ঝেড়ে ওকে কিন্তু কানে দিয়ে দিয়েছি। ও দেখুন কেমন সেজে কীরকম মানে মজা নিচ্ছে, চোখ মুখের ভঙ্গি দেখুন, আবার হেসে যাচ্ছে ক্যামেরা করছি বলে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে আমরা একটু বাজারে যাব, তারপরে বাড়ি চলে আসব। চলুন তাহলে এগোনো যাক। তো বাজারে একটুখানি কাজ ছিল, তো মিটিয়ে চলে এসেছি। এই দেখুন প্রসাদে এইভাবে আপনি যেমন পারবেন সমস্ত রকম ফল দিয়ে, আর একটু ছানা, আর একটু যে যেমন পারে, কেউ গুড়, কেউ বাতাসা, কেউ চিনি দেয়, আর একটু গোলমরিচ দেয়। প্রসাদটা কিন্তু ভালোই হয় খেতে। আপনাদের কি এই দিকে মানে আপনারা যে যেখান থেকে দেখছেন ওই দিকে কি আপনাদেরও এই রকম নিয়ম আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সময় কিন্তু ওই পুজো দেওয়ার জন্য বলে তালশাঁস দিতে, কিন্তু এখন তো আর তালশাঁস সব জায়গাতে পাওয়া যায় না, তাই যে যেমন পারে সেই মতো ফল আর ওই ছানা এইগুলো দিয়ে পুজো দিয়ে দেয়। আর আমাদের কিন্তু এই প্রসাদটা খেতে ভালোই লাগে, ওই গোলমরিচ, ছানা, জল সমস্ত কিছু মিশ্রণে স্বাদটা কিন্তু অপরূপ তৈরি হয়। তো যাই হোক, মেয়েকে একটু দিয়ে দিয়েছি। মেয়ে তো এই গোলমরিচের ঝাল ঝাল একটু থাকায় ও খেতে চাইছে না, তাই ওর মুখে একটু ছানা দিয়ে দিলাম। আর আমি আর ছেলে খাবো বলে প্রসাদটা বেড়ে নিয়েছি। চলুন তাহলে আমরা প্রসাদটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আপনাদের সঙ্গে আরও একটি পুরনো ভিডিও শেয়ার করি। আমরা গেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন ওই মহিষাদলের সতীশ সামন্ত হল স্টেশনের কাছে একটি বড় শিব মন্দির আছে, সেখানে মানে ওখানে ওই দিন পিঠ ফোড়া চড়ক হয়। যেহেতু কর্তমশাই ছিল সেই জন্য আমরা সন্ধেবেলা একটু গেছিলাম দেখতে, আর ওই দিন ভিডিওটি শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করে দিল। আজ তবে আসি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্যভাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে